নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সন্ধ্যাবেলা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে সন্ধ্যাবেলা মানে একটু অন্য রকমের খাওয়া দাওয়া। আমরা তো সবসময় ভাত, রুটি এগুলো খাওয়া হয়। গরমের সময় বিশেষ করে ভাতই খাওয়া হয়, জলঢালা ভাত খাওয়া হয়, তার ভিডিও দেখেছেন। আজকে একটু অন্য রকমের খাবার দাবার করব, সেটা একজন বন্ধু রিকোয়েস্টে। আর এইসব খাওয়া দাওয়াগুলো বাচ্চাদের খুব পছন্দের। আমাদের মন আছে, মুনের জন্যও হবে, আর আমরা তো আছি। তা আজকের হবে, উনি বলেছিলেন এগ চাউমিন আর চিকেন এগ রোল, আর সেই সঙ্গে বার্গারের কথাও বলেছিলেন। কিন্তু বার্গারের যে রুটিটা হয় বা বার্গার তৈরি করতে যা যা লাগে আমাদের এখানে সহজে পাওয়া যায় না, এই জন্য সেটা করতে পারলাম না। অন্য সময় যদি চেষ্টা করি, যদি দূরে কোথাও গিয়ে ওই রুটিটা আনা যায় বা কোথায় পাওয়া যায় দেখতে হবে, তখন না হয় একবার করা যাবে। আপনারা রিকোয়েস্ট করেন, এটা ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর তার জন্য আমরা এই খাবারগুলো টেস্ট করতে পারি। এদিকে আমাদের এদিকে কিন্তু এই খাবারগুলো সহজে পাওয়া যায় না। এই চাউমিন রোল বানাতে হলে প্রচুর কাটাকুটি আছে। এই যে এই ছুরিটা কয়েকদিন আগে বাজার থেকে এনেছিলাম। আমরা তো বেশিরভাগ বটিতেই সব কিছু কাটি, তো দেখলাম যে এই ছুরি দিয়ে কিছু কিছু জিনিস কাটলে সুবিধা হয়, এই জন্য এই ছুরিটা কেনা হয়েছে। এই চিকেনটা রোলের জন্য চিকেনটা কেটে নিচ্ছি। ভিনিগার, মাংস কাটা হয়ে গেছে, ম্যারিনেট করে নিচ্ছি। ভিনিগার দিলাম, কাশ্মীরি চিলি পাউডার, ডার্ক সয়া সস, লবণ, ভালো করে মাখিয়ে নেব। এর সঙ্গে আদা রসুন তো দেবো, সেটা আদা রসুনটা বেটে দেবো। এটা আপাতত মাখিয়ে নিচ্ছি। মাংসটা মাখিয়ে রেখে দিয়েছি। এবারে আদা রসুন পেঁয়াজ সবজি এগুলো কাটবো। কাটাকুটিটা অনেকটাই এগিয়ে নিয়েছি, শুধুমাত্র এই গাজর এইটুকু বাকি, ক্যাপসিকাম আর বাঁধাকপি। বাঁধাকপিটা কি সুন্দর ছোট্ট, দেখতে দারুণ। আর স্যালাড কেটে নিয়েছি। বাঁধাকপি, এই বাঁধাকপি আমাদের এখানে পাওয়া গেছে ঠিকই, সেই একটাই ছিল, একটা এনেছে। কাটাকুটি কমপ্লিট। এবারে উনুনটা ধরাবো। জোগাড় যন্ত্র করে উনুন ধরিয়ে দিয়েছি। আজকে চাউমিনটা করব লোহার কড়াইতে। জল বসিয়ে দিয়েছি, জল ফোটা প্রায় শুরু হতে যায়। এখন দিয়ে দিচ্ছি ভিনিগার। চাউমিন তো হবে, সঙ্গে রোলও হবে। রোলের পরোটার জন্য ময়দা চেলে নিচ্ছি। কার কোনটা বেশি খেতে ভালো লাগে, রোল না চাউমিন, কমেন্টে জানাবেন। এই হবে মা, হবে, চট করে হয়ে যাবে। আর বেশি না, ওই চাউমিনটা ঢেলে দিলেই তোমার চাউমিন হয়ে যাবে। দাঁড়া, চাউমিনটা এবার এতে দিয়ে দিই। চাউমিনটা জল ভালো মতো ফুটতেই দিয়ে দিলাম লবণ, পরোটায় ময়ানটা দিয়ে নিচ্ছি, লবণ, চিনি, রিফাইন তেল,
চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবারে ঢেলে নেব। চাউমিন করার জন্য ডিম ফেটিয়ে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো, লবণ, এবারে ডিমটা ভেজে নেব। রিফাইন তেল, ডিমটা একসঙ্গেই ভেজে নিচ্ছি। দোকানে যেমন অর্ডার আছে সেইভাবে একসঙ্গে ধরো 2 প্লেট 3 প্লেট এরকম আছে, সেরকমভাবে ডিম দিয়ে করে দেয়, আমাদেরও ওরকম হবে। তো একসঙ্গে 6-7টা ডিম নিয়ে ভেজে নিচ্ছি। ঝুড়ো ঝুড়ো করে ডিম ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমাদের তো তাওয়া আছে, তাও এই কড়াতে কিন্তু দারুণ হবে। ওটাও লোহার, এটাও লোহার, এটা মনে হয় আমার আরও ভালো হবে। আর চাউমিন নাড়তে গিয়ে অনেক সময় বাইরে পড়ে যাওয়ার থাকে, প্রবণতা থাকে, কিন্তু এটাতে পড়বে না। রিফাইন তেল দিয়ে দিয়েছি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একদম হাই ফ্লেমে ভাজবো। প্রথমে দিচ্ছি গাজর, বাঁধাকপি, সঙ্গে ক্যাপসিকাম, সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবারে দিচ্ছি লবণ। মন তো ঘুমিয়ে যাচ্ছে। কোথায় গো? ওই আমি বিছানা পেতে দিয়েছি। সয়া সস, আমার যখন খাবো তখন আমি দেখে আনি। দুপুরে ঘুমাইনি তো, বললো যে আমাকে বিছানা পেতে দাও, আমি ঘুমাবো, তাই বিছানা পেতে দিলে আমার বাবার খাওয়ারও রেডি করে দিয়েছি। চাউটা দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিলাম ভিনিগার, যে তাওয়ার মতো কত সুন্দর চাউমিনটা ভাজা হচ্ছে। গোলমরিচ গুঁড়ো, চিনি, ডিম, লবণটা তো সেদ্ধর সময় দিয়েছিলাম, আর সবজিতে তো দিয়েছিলাম, একটু চেক করে নিতে হবে। একেবারেই এতগুলো চাউমিন ভাজা হয়ে গেল, কড়াতে বলেই কিন্তু সম্ভব। এবারে দিলাম টমেটো সস। চাউমিনটা হয়ে গেছে, কি সুন্দর ঝুরো ঝুরো হয়েছে, আর চাউমিনের সঙ্গে সবজি, ডিম, বেশ ভালোই দেখা যাচ্ছে।
পরোটার জন্য ময়দাটা মেখে নিচ্ছি, রোলের পরোটার জন্য। চিকেনটা তো ম্যারিনেট করা ছিল, আর শুধু দেওয়া ছিল আদা রসুন লঙ্কা কুচি, একটু গোলমরিচ। এবারে চিকেনটা রান্না করে নেব, ভেজে নেব। রিফাইন তেল, এবারে চিকেনটা ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবারে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে চিকেনটা তৈরি করে রাখবো। রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ, কত সবই দিয়ে দেব, ক্যাপসিকাম। এবার দিচ্ছি সয়া সস, ভিনিগার, রোলের ভেতরে দেওয়ার জন্য চিকেনটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঘুরলেই ছোট বাটি লাগবে, বাটিতে রাখবো, ছোট বাটিতে মেশাতে হবে। পরোটা বেলা হয়ে গেছে, পরোটাটা দিয়ে দিলাম। শুকনো 1-2 পিঠ হয়ে গেলে তারপরে তেল দেব। পরোটা ভালো করে না বেললে হয়ে যাবে, তুলতে গেলেও মোটা হয়ে যাবে। ওই পরোটাটা সেঁকা চলছে, আমি এখন বেলছি একটা। মা সব মুড়বে, রোল করবে। পরোটা ভাজা হয়ে যেতে ডিমটা পরোটার উপরে দিয়ে দিলাম। ডিমটা রেডি করে নেব। ডিম, একটু লবণ, গোলমরিচ গুঁড়ো, ডিমটা ফেটিয়ে নেব। দু পিঠ সেটা হতেই তেল দিয়ে দিলাম। এবারে ডিমটা পরোটার উপরেই দিয়ে দেবো। তাওয়াতে ডিম দিয়ে তার উপরে পরোটা দিলে কি হয়, পুরোটা হয় না একটা ডিমে, কিন্তু এই পদ্ধতিতে করলে পুরো পরোটাটায় ডিম থাকে। প্রথম পরোটা তো ভাজা হয়ে গেছে, এবারে সব কিছু উপকরণ দিয়ে মুড়ে নেব। প্রথমে আমি ওই চিকেনটা দিয়ে দিলাম, এরপর উপরে একটু পেঁয়াজ কুচি দিলাম,
কয়েক টুকরো কাঁচা লঙ্কা কুচি দিলাম। এবার একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। টমেটো সস, চিলি সস, সব শেষে দিচ্ছি একটা মশলা যেটাতে মেশানো আছে সামান্য একটু নুন আর আমচুর পাউডার, চাট মশলা দিয়ে এবার মুড়ে নেব। আমার প্রথম এগ চিকেন রোল এই যে মোড়া হয়ে গেল। পরের রোলটা আবার মুড়ে নেব। প্রথমেই তো আমি চিকেনটা দিলাম, এবার পেঁয়াজ আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা, এবার গন্ধরাজ লেবুর রস, টমেটো সস, চিলি সস আর আমাদের মেশানো পাউডার। আমার 3 নম্বর এগ চিকেন রোলটা পাকানো হয়ে গেছে। রোল ভাজা হয়ে গেল, লাস্টে মুড়েটা চলছে, দিয়ে গুছিয়ে নিচ্ছি, গিয়ে খাওয়া হবে। ওকে ডাকবো, দেখি। ও ঘুমিয়ে গেলে সাধারণত খায় না, ও খেয়ে দিয়েই ঘুমিয়ে যায় যা খায়। তো আজকে কিছু খেয়েছে, ওই ফল টল মা কেটে দিয়েছিল, খেয়েছে, তারপরে ঘুমিয়ে গেছে। ডাকবো, দেখি ওঠে কিনা। ওই আজকে দুপুরে একটু ঘুমায়নি বলে, দুপুরে ঘুমায়নি, গরম ভীষণ, আর আমি জোরও করিনি, ঘুমোতে চাইছে না, আর ওই জন্য ঘুমিয়ে পড়েছে। না হলে কিন্তু ঘুমোতে না, যেহেতু স্কুল নেই এখন। আমার শেষ রোল এই যে মোড়া হয়ে গেল। বসে পড়েছি, খাওয়াও শুরু হয়ে গেছে। দারুণ সব লোভনীয় জিনিস আজকে রাত্রে হয়েছে, মাঝে মধ্যে এরকম হয় আমাদের। ঘুমিয়েছিল, মনে উঠে পড়েছে, নিজের হাতেই খাচ্ছে। বিশেষ করে নুনের এটা পছন্দের, নুনকে ডাকবো না, অন্য কিছু হলে নাও ডাকতে পারি। ও উঠে না, ও খেয়ে দিয়ে শুয়ে যায়। আজকে অন্যরকম সেন না, রোল না, আমরা তো দোকানে খুবই কম খাই এগুলো কিনে, খুবই কম, না বলতে গেলেই খাওয়া হয় না দোকান থেকে কেনা। বাড়িতে মাঝে মাঝে তৈরি করে খাই, বিশেষ করে খাই, আপনাদের অনুরোধে তৈরি হয়ে যায় এটা, তো আর আমরাও খাই, ভালোই হয়। ঘরে যেন মনে হয় ঘরেরটা বেশি ভালো লাগে। ভালো যে
তুমি কি রোল নেবে এখন? দারুণ হয়েছে। এইসব জিনিস তো মুখরোচক, মানে খেতে দারুণ স্বাদের, তার সঙ্গে তো আবার এগ চিকেন আছে মানে কথাই হবে না। আপনাদের জন্য মাঝে মাঝেই আমাদের একটু দারুণ দারুণ খাওয়া হয়ে যায়। আপনারা এইভাবে রিকোয়েস্ট করতে থাকুন। আপনাদের রিকোয়েস্ট করেন, আমরা করি, আবার অনেক জিনিস করতে পারি না। এখানে যেরকম যেটা পাওয়া যায় সেই মতো করে আমাদের তৈরি করতে হয় বা অর্ডার দিতে হয়, নিয়ে আসলে তবে করা হয়। গরম গরম দু ধরনের ফাস্টফুড খাওয়া হচ্ছে আজকে। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে খান, ভালো লাগবে সবার সঙ্গে। আজকে আসছি, সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি। দেখা হচ্ছে নতুন ভিডিও। ভালো থাকুন। টাটা।